আমরা যে বলি যে ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে, আপনি তো 10,000 টাকা দিয়ে শুরু করেছেন। প্রথমে আমি আসলে পড়াশোনা শেষ করে আমি শিক্ষকতা করতাম। আমি রাজারবাগ পুলিশ লাইন হাই স্কুল থেকে পড়াশোনা করেছি, ওখানে শিক্ষকতা করতাম। কিন্তু ব্যবসার প্রতি উদ্যোগ নিয়ে নিজের রং কাপড় সুতা এগুলো আমাকে প্রচণ্ড টানতো। তা আমি চাকরি ছেড়ে দিয়েছি, শিক্ষকতা ছেড়ে আমি বিজনেস 2009 সাল থেকে আমি বিজনেস শুরু করেছি। তো আমি অনেক ভালো বিজনেস করতাম তখন। আমার একটা শোরুম ছিল, ফ্যাক্টরি ছিল, আমার নিজস্ব ডিজাইন দিয়ে আমি সমস্ত কাজ করতাম। সেখানে আমার 15-20 জন ওয়ার্কার আমি মেনটেন করতাম। খুব ভালো বিজনেস করতাম। একটা পর্যায়ে এসে আসলে ফ্যামিলিগত কারণে আসলে আমার বিজনেসটা বন্ধ করে ফেলি। পুরো ওই বিজনেসটা সব বন্ধ করে ফেলি, যে আর করব না, এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন আর জীবনে ব্যবসাই করবেন না। ব্যবসা করব না, হ্যাঁ, এটা আর করব না। এখন আমি সংসার করব, পুরোপুরি গৃহিণী, বাচ্চা দেখা, আমার এক ছেলে এক মেয়ে, বাচ্চা দেখাশোনা করব, ব্যবসা করব না। এই সিদ্ধান্ত নিয়ে সমস্ত বিজনেস বন্ধ করে দিয়েছি। কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যে আসলে কাজের প্রতি ভালোবাসা বা উদ্যোক্তার যে নেশাগুলো, যে এই জিনিসটা আমি মেনে নিতে পারছিলাম না। আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছি। প্রায় 4-5 বছর আমি মানসিকভাবে এতটা হতাশাগ্রস্ত হয়ে গেছি, মনে হচ্ছে যে আবার কিছু করা উচিত, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। কিভাবে করব সেই সাহসটা পাচ্ছিলাম না। আমি যখন 2018 সালে নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মের সাথে যুক্ত হলাম, 90 দিনের ট্রেনিং সেশন করলাম। স্যার, আমি প্রতিটা সেশন, প্রতিটা পর্ব এমনভাবে করেছি, স্কুলে লেখাপড়া করতে যে যতটা আগ্রহ নিয়ে আমি আমার শিক্ষা জীবন পার করেছি, মনে হয় তার চেয়ে বেশি আগ্রহ নিয়ে আমি এই 90 দিনের কোর্সটা কমপ্লিট করেছি। যখন আমার অনেক সাহস, অনেক উদ্দীপনা তৈরি হয়েছে, আমি আপনার অফিসে গিয়েছি, আপনার সাথে পরামর্শ করেছি, স্যার আমি করতে চাই বা করব। আপনি আমাকে যে সাহসটা দিয়েছেন, এই সাহসটা আমার জীবনের অনেক ঘুরে দাঁড়ানোর জন্য অনেক বিশাল একটা পাওয়া। যে এই সাহসটা আমি আমার হয়তো পরিবার থেকে তখন ওই মুহূর্তে পাচ্ছিলাম না, বা আমার পরিচিত কারো থেকে ওই মুহূর্তে পাচ্ছিলাম না। আপনার সাথে কথা বলে এসে মনে হলো যে না, আমি যেহেতু আগে থেকেই করেছিলাম, আমার অভিজ্ঞতা আছে। আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে আপনার অভিজ্ঞতা আছে, সুতরাং আপনি ঘুরে দাঁড়ালেই দেখবেন আপনার পথগুলো চেনা। এই জিনিসটা আমার মাথায় প্রচণ্ড ঢুকেছিল। আমার কাছে টাকা ছিল 10,000 টাকা দিয়ে। আমি পরের দিন কিন্তু আমি ইসলামপুরে গিয়ে কাপড় কিনেছি, সুতা কিনেছি, রং কিনেছি, কারণ এগুলোর আমার অনেক ট্রেনিং ছিল, ব্লগ, বাটিক, এমব্রয়ডারি, হাতের কাজের উপর। তা আমি পরের দিন থেকে শুরু করেছি। আমি যখন আবার নিজের ব্লকে 3 পিস, বাটিকে 3 পিস করলাম, আমাকে কাস্টমার অর্ডার দিল যে আপনি আমাকে ডিজাইনগুলো পছন্দ হলো, অর্ডার দিল যে আপনি আমাকে 50 পিস করে দেন। আমার বাজেট ছিল কিন্তু 10,000 টাকা, কিন্তু উনি আমাকে কিছু অ্যাডভান্স করেছে যে আপনি এটা করেন। আমি 50 পিস তখন হোলসেল করলাম, উনি ক্যাশ টাকায় কিনে নিল 50,000 টাকা দিয়ে। আমি কিন্তু ওই দিন রাতে আপনাকে ফোন করেছিলাম, আপনার মনে আছে কিনা আমি জানি না, যে স্যার আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি এবং আমি আজকে 50 পিস 3 পিস হোলসেল করেছি। আপনি আমাকে বলেছিলেন যে আপা, আপনাদের এই সফলতার গল্পগুলোই আমি শুনতে চাই, এবং এই জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে। সেদিন থেকে আমি আমার স্বপ্নের জাল বুনতে শুরু করেছি, সাহস নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আমি একজন বড় সফল ব্যবসায়ী হতে চাই, সেই স্বপ্ন নিয়ে আগাচ্ছি।